হাদিস 334। শাকিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আব্দুল্লাহ আবু মুসা আশআরীর সাথে ছিলাম। এমন সময় আবু মুসা তাকে বললেন, যদি কেউ জুনুবি হয় এবং 1 মাস পানি না পায়, তাহলে সে কি তায়াম্মুম করে নামাজ পড়বে? তিনি বললেন। আব্দুল্লাহ জবাব দিলেন, না, তায়াম্মুম করবে না, যদিও 1 মাস পানি না পায়। আবু মুসা তাকে বললেন, তাহলে কি আপনি সূরা মায়েদার আয়াত, যদি তোমরা পানি না পাও তাহলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করো, সূরা মায়েদা আয়াত নম্বর 6 বাদ দেবেন? আব্দুল্লাহ বলেন, যদি আমি লোকদের অনুমতি দেই, তাহলে পানি একটু ঠান্ডা হলেই তারা মাটি দিয়ে তায়াম্মুম করতে শুরু করবে। রাবি সুলাইমান বলেন, আমি শাকিককে বললাম, এ কারণে কি আপনি তায়াম্মুম করার অনুমতি দেন না? তিনি বললেন, হ্যাঁ। আবু মুসা আরো বলেন, আপনি কি ওমরের প্রতি আম্মারের কথা শুনেননি? তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো কাজে পাঠান এবং আমার উপর গোসল ফরজ হয়, অথচ আমি পানি পেলাম না, ফলে আমি জানোয়ারের মতো মাটিতে গড়াগড়ি দিলাম। তারপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বললাম। তিনি বললেন, তোমার পক্ষে এরূপ করা যথেষ্ট ছিল। এই বলে তিনি হাতের তালু দিয়ে একবার মাটিতে আঘাত করলেন এবং তা ফু দিয়ে ঝেড়ে বাঁ হাতের উপরিভাগ মাসিহ করলেন। তারপর হাত দুটি দিয়ে মুখমণ্ডল মাসিহ করলেন। আব্দুল্লাহ বলেন, আপনি কি দেখছেন না ওমর আম্মারের কথায় সন্তুষ্ট নন? ইয়ালা আমাস থেকে এবং তিনি শাকিক থেকে এই বর্ণনাটুকু বৃদ্ধি করেছেন যে, শাকিক বলেন, আমি আব্দুল্লাহ ও আবু মুসার সাথে ছিলাম। আবু মুসা বললেন, আপনি কি ওমরের প্রতি আম্মারের এ কথা শুনেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও আপনাকে কোনো কাজে পাঠালেন এবং আমি জুনুবি হওয়ায় মাটির উপর গড়াগড়ি খেলাম? তারপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম এবং ঘটনাটি ব্যক্ত করলাম। তিনি বললেন, তোমার জন্য এরূপ করা যথেষ্ট ছিল। এই বলে তিনি মুখমণ্ডল ও হস্তদ্বয় একবার মাসহ করলেন। হাদিস 335। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি লোককে আলাদা দেখলেন এবং সে লোকদের সাথে নামাজ পড়ল না। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন লোকদের সাথে নামাজ পড়লে না? সে বলল, হে আল্লাহর রাসূল, আমার উপর গোসল ফরজ হয়েছে, অথচ আমি পানি পাচ্ছি না। তিনি বললেন, তোমার জন্য পাক মাটি দিয়ে তায়াম্মুম করা যথেষ্ট।